নতুন করে সংঘাতের শুরুটা গেল বছরের অক্টোবরে, যখন গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে যুদ্ধে নেমে পড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস ও হুথি বিদ্রোহীরা। তবে নতুন করে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হলেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আর হিজবুল্লাহর মধ্যে ছায়াযুদ্ধের সূচনা হয় ৪০ বছর আগেই। ১৯৮০ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূলে লেবাননে অভিযান চালায় ইসরায়েল। তখন থেকে লেবাননের সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওকে উৎখাতের উদ্যোগ সফল হয়নি আইডিএফের। এমনকি তারা আত্মসমর্পণেও অস্বীকৃতি জানায়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সে সময় পিএলওর ওপর হামলা করে বসে ইসরায়েল। তাদের আত্মসমর্পণে বাধ্য করার পর সংঘাতে প্রাণ যায় ৫,৫০০-এর বেশি ফিলিস্তিনি শরণার্থী ও লেবাননের সাধারণ মানুষের। তখন এই গণহত্যার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল ইরান সমর্থিত শিয়া যোদ্ধারা, যা পরবর্তীতে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়। এই যোদ্ধাদের সমন্বয়ে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। তখন থেকেই ইসরায়েলের শক্তিশালী শত্রু এই হিজবুল্লাহ। সে সময় থেকে গেরিলা যুদ্ধ কিংবা গুপ্ত হামলার মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে অস্থির করে রেখেছিল এই সশস্ত্র গোষ্ঠী। বৈরুতে যুক্তরাষ্ট্র আর ফ্রেঞ্চ সেনাঘাঁটিতে বোমা হামলার পাশাপাশি অনেক হামলাই সংগঠিত করে এই সশস্ত্র গোষ্ঠী। বিশাল নেটওয়ার্কের সহযোগিতায় অর্থায়ন পায় হিজবুল্লাহ। এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকাও, যে কারণে দীর্ঘায়িত হয়েছে এই ছায়াযুদ্ধ। আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস ও ইহুদি কমিউনিটি সেন্টারে হামলায় শতাধিক মানুষের মৃত্যুর পর ১৯৯০ সালে হিজবুল্লাহ নেতা আব্বাস আল মুসাউইকে হত্যা করে ইসরায়েল। তখনই আলোচনায় আসে সশস্ত্র এই গোষ্ঠীর নাম, যদিও গোষ্ঠীটির লেবাননের রাজনীতিতে উত্থান হয় ১৯৯২ সালের গৃহযুদ্ধের পর। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও সমানতালে সক্রিয় অবস্থানে, যে কারণে দুই পক্ষের উত্তেজনা কমার পরিবর্তে উল্টো বেড়েছে। হিজবুল্লাহ আর ইরানের প্রভাবশালী নেতাদের হত্যায় দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে মোসাদ। হিজবুল্লাহ কমান্ডার ইমাদ মুগনিয়ে, যিনি ১৯৮৩ সালে লেবাননে বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সহযোগিতায় ২০০৮ সালে দামেস্কে গাড়ি বোমা হামলায় হত্যা করতে সক্ষম হয় মোসাদ। ২০০৯ সাল থেকে রাজনৈতিক ও সামরিক শক্তির মধ্য দিয়ে অপ্রতিরোধ হয়ে ওঠে হিজবুল্লাহ। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ছায়াযুদ্ধ চলেছে প্রযুক্তি খাতেও। ২০১০ সালে স্টাক্সনেট কম্পিউটার ভাইরাসের মধ্য দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। সেই হামলায় ধ্বংস হয়ে যায় ইরানের নাতাঞ্জ পরমাণু প্ল্যান্টের সেন্ট্রিফিউজ। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহতে হাইটেক প্রযুক্তি ব্যবহার করেই হামলা করেছে ইসরায়েল, যেখানে যোগাযোগ যন্ত্র, পেজার আর ওয়াকিটকি বিস্ফোরণে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। এই হামলাকেও মোসাদের সুনিপুণ পরিকল্পনার অংশ হিসেবে দেখছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য না করে উল্টো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।